ভারতে টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। এ অবস্থা থেকে এক চুলো সরেনি অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের স্পষ্ট দাবি, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। নিরাপত্তা আশঙ্কা যে কল্পনাপ্রসূত নয়, সেটিও স্পষ্ট করেন ক্রীড়া উপদেষ্টা। উদাহরণ হিসেবে তুলে ধরেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যু। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে, সোজা কথা বের করে দিতে বলেছে। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির ভূমিকায় হতাশ বাংলাদেশ। আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে। সেখানে আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না, বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। সব মিলিয়ে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখেই বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বিশ্বকাপ খেলতে হলে ভেন্যু পরিবর্তন চায় বিসিবি। এখন দেখার বিষয় বাংলাদেশের এই দাবি নিয়ে আইসিসি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, নাকি টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আয়োজন হবে এবারে টি-20 বিশ্বকাপ। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।